الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وشرفنا بسعادة الإسلام الذي خلق المال وخلق البنون وخلق الجن والإنسان وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীজির ইশকে মোহাব্বতে সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দুরূদ পড়িলে পরে নবী বড় দয়া করে দুরূদ পড়িলে পরে নবী বড় করে শাফায়াত করিবেন তারে শাফায়াত করিবেন তারে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে বলে সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটু সময় মোহাব্বতের সাথে দুরূদ পড়েছি, তো আমরা ইনশাআল্লাহ একটু সময় জিকির করব, মন প্রাণ উজাড় করে জিকির করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর,
সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো মুহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে মন প্রাণ উজাড় করে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এশকের আগুন জ্বলে দ্বিগুণী ভাই কেমনে আল্লাহ আল্লাহ, জোরে এশকের আগুন জ্বলে দ্বিগুণী ভাই কেমনে, জল দিলে নিবে না আগুন নবী বিহনে আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নিলে না খবর দিন জাগায় রাত জাগায় শেষ হই রে বছর আল্লাহ, জোরে জোরে মুর্শিদ নিলে না খবর দিন জাগায় রাত জাগায় শেষ হয় রে বছর আল্লাহ আল্লাহ। তোরা আশায় আশায় তাকি মুর্শিদ নিলে না খবর, হাইরে আশায় আশায় তাকি বৈশা নিলে না খবর, মুর্শিদ নিলে না খবর দিন জাগায় মাস জাগায় শেষ হয় রে বছর আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাই দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাই রে হুয়ের শানে যোগ রাখো, হুয়ের শানে যোগ রাখো মুহাম্মদ রাসূলুল্লাহ, দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে জাগনা নাই রে তার গুম, ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে জাগনা নাই রে তার গুম, দিবানিশি জপরে নাম দিবানিশি জপরে নাম হইয়া নামে উতালা আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। সৈলতি ফরজি কিরেতে আনন্দিত দিনে রাইতে, দয়াল মুর্শিদ আমার তুমি কান্দি তোমার নাম লইয়া, দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে কো সবাই আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রসুলপুর টোকেরগাঁও নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি নূর মোহাম্মদ বুরহান আল কাদরি সাহেব এবং হবিগঞ্জ থেকে আগত আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা সুনামগঞ্জ থেকে আগত সবাইকে মুবারকবাদ, এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে আওয়ার আগে আমি একটু সময় আপনার সাথে একটু আলোচনা করতাম। আপনারা 10টা মিনিট একটু শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে যারা বাইরে আছে আমরা সবাই চলে আসি। একটা বিষয় আমি নিছি, এই বিষয়টা বড় কঠিন একটা জিনিস, এটা অনেকে মানে অনেকে মানে না। আমি একটা কিতাব নিয়ে আইছি, দেখেন এই যে কিতাবটা, হলে কইতে পারেন বয়াত হিসাবে উল্টা পাল্টা কয়, রসুলপুর আছে সুন্নি মানুষ বেশি, মানে গায়ের জুড়ে কথা গাইবার লাগে আইছে। না, কিতাব ছাড়া দলিল ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মানুষ দলিল ছাড়া দলিলের বাইরে কথা বলে না, ঠিক না ঠিক? যারা সুন্নি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দলিলের বাহিরে গেলে এই যে হাজার হাজার মানুষ দুনিয়াতে আছে, এরা কি ছাড়বো? ছাড়তো না। এই যে একটা কিতাব, এই কিতাবটার নাম আমি বলে দিই, কানজুল ইমান খাজাইনুল ইরফান। মূল কিতাবের লেখক হইল হযরত ইমামে আহলে সুন্নাত শাহ মোহাম্মদ আহমদ রেজা খান বেলনবী রহমাতুল্লাহ আলাইহি। উনি আজ থেকে 150 বছর আগে এই কিতাবটা লিখে গেছে। 150 বছরের ভিতরে কোন মায়ের বেটা, শুধু বাংলা নয় সারা পৃথিবীর বুকে কোন মায়ের বেটা ওনার এই কিতাবের মধ্যে একটা কলম ধরার কোন ক্ষমতা তাদের মধ্যে হয় নাই, ঠিক না ঠিক? উনি ওনার কিতাবের মধ্যে, উনি ওনার কোরআন, এটা একটা কোরআন শরীফের কোন জায়গার মধ্যে আল্লাহ কিভাবে কোন জায়গায় কি বলছে এই কথাটা উনি এখানে লিখে দিছে। একটা পর্যায়ে উনি লিখতেছেন, আল্লাহর প্রিয় ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ দূর থেকে শুনেন, দেখেন, সাহায্য করেন। এটা আমি কইছি, আমি বয়াতে কইছি। এবার এটা গভীর আলোচনা। আমি এই কারণে শুনেন, কোন কারণে এই কিতাবে দলিল লিখতেছি, কালকে সকালে যেন উঠতে কাজ জানা হয় যে বয়াতে সাহেব কি কইলো। এই কারণে আমি নিজের টাকা জমাইয়া এই কিতাবগুলো কিনছি। মারহাবা বলি সবাই। এইটা একটা কিতাব বা কোরআনের ব্যাখ্যা সহ এখানে আছে, নিজে দেখতে পারবেন ভুল কইলে। তারপরে আমি নিজে লিখেও আনছি। এই কিতাবটার নাম হচ্ছে বিষয়ভিত্তিক কারামতে আউলিয়া। এটার মধ্যে কোন ওলি কিভাবে আল্লাহর অস্তিত্ব, আল্লাহতে বিলীন হয়ে, অর্থাৎ আল্লাহর যাবতীয় হুকুম পালন করতে করতে, একজন ওলি, জবরদস্ত ওলি, আল্লাহর হুকুম মানতে মানতে আল্লাহর কুদরতি হাত তার হাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহর হুকুম মানতে মানতে আর তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে, আল্লাহর রবিবিয়তের অংশ না। আবার এরা কইেন না ওলি যারা, এরা আল্লাহ যে যা জানে তা জানে, এই কথা কোয়া যেত না, এটা কুফরি, ঠিক না ঠিক? আমি আর একটা কিতাব রাইখে আছি। এই কিতাবের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে 1 নম্বর সুন্নি আলেমদের মধ্যে মুনাজির আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাহেব কাবলা সিরাজনগরী হুজুর, উনি ওনার আকায়েদ আহলে সুন্নাহ কিতাব এবং আমলিয়াতের একটা কিতাবের মধ্যে আছে। বর্তমানে সুন্নিদের মধ্যে 12টা গ্রুপ আছে, এর মধ্যে একটা গ্রুপ আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি 12টা 11টা গ্রুপ হই গুমরাহ। এরা প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়া বিভিন্ন আকীদার কথা কইয়া মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে, ঠিক না ঠিক? সারির জায়গায় সুন্নিরা বালা, সুন্নিরার সাথে কিছু বেজানো আছে। এক ধরনের মানুষ আছে, আমি শুক্রবারে কই অনেক সময়, যে এরা বাজনা বাজাইব, টনটনা টনটন, আছে না নাই? আবার এরা কইতাছে নিজেরা সুন্নি, এইটা সুন্নি না। এই যে আমরা সভাপতি সাহেব নবো আছে, উনার হিসাবের হেন দেখা যায় কিছু মানুষ যাইয়া নামাজ ভিতরে বইরা লাইতাছে, উনি বুঝছে এইটা শিরিক। এই মাজারের ভিতরে গিয়া ফির সাহেবের সামনে মুখামুখি কইরা যে সেজদা দে, এইটা কি সুন্নতি সেজদা না, এটা বেদাত। এটা বেদাত। তিনি বুঝছেন, নিজের লক্ষ লক্ষ টাকা দিয়া এই শিরিকের পথ বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের হুজুর যারা, আলেম যারা, এরা বন্ডামি করে না, এরা বিড়ি নাজানাজি করে না। এশকের হালত চলে আসলে তার মধ্যে যে কি পয়দা হয় সে নিজেই জানে না। সুবহানাল্লাহ। শুধু আমার নবীজি দয়াল নবী গায়েব জানে না,
বরং ওলি আউলিয়া যারা তারাও গায়েব জানে, গায়েব জানে, গায়েব জানে, গায়েব জানে। জোরে বলি ঠিক না ঠিক? এটা কি আমি কইছি না কিতাবে কয়? আমি কইছি না কিতাবে কয়? আমি কইছি না কোরআনে কয়? এই কোরআনের মধ্যে আছে একটা, দুইটা, তিনটা, আমি দেখাই, বললে কইবেন। আর এমন কোন মায়ের বেটা পৃথিবীতে তৈরি হইছে না এই খাজা ইরফানের মধ্যে দলিল দিয়া কইব যে এটার মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ পড়ি সবাই। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলছেন আমার ওলিগণ, আমার খাঁটি ওলি যারা, তারা বান্দাদের সবকিছু, তারা সবকিছু শুনেন, জানেন এবং বান্দাদেরকে, তার অনুসারীদেরকে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। এটা আমি বুঝি না, কোরআনে কয়। কোরআনের 9টা আয়াত, হাদিসের মধ্যে অসংখ্য অগণিত, অভাব নাই। শুধু আমার নবী গায়েব জানে না, শুধু নবী না, শুনেন এগুলো রেকর্ড করে নেন, যা ওইবার হইব এগুলো বায়াতি ধরায় না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেদিন থেকে আইছি এদিন থেকে নিজের মারে সালাম কইরা আইছি, আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে শুধু নবীরা না, আবু বকর সিদ্দিকও জানে। তবে আমরা ফের কাটা বাইঙ্গা দেই। একটা হচ্ছে নিজের শান মাফিক আল্লাহ কারো কাছ থেকে জান্না গায়েব জানে না, আল্লাহ নিজ প্রদত্ত গায়েব জানে। আর আমার দয়াল নবীজি আল্লাহ প্রদত্ত গায়েব জানে। ঠিক না বেঠি? পার্থক্য আছে ওটা। যদি পার্থক্য না থাকে তাহলে তো নবী আল্লাহ, আল্লাহ নবী, এইটা কোনোভাবে হওয়া যেত না। লালন মিয়া চিনেনি? যিনি আল্লাহ, যিনি তিনি খুদা, যিনি মুর্শিদ, আছে না গান এমন, আছে না নাই? ডিরেক্টলি একবার শিরকি কথা। হেই বেটা কি জানে এত লম্বা চুল আর এত লম্বা দাড়ি রাখলে কি হিসাব হওয়া যায় না? কোরআন হাদিস থেকে বুঝা যেটা কয় এইটাই ঠিক। ঠিক না বেটি? এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কাউরে মারটা কথা বলে না যে এইলা সুন্নি করে, এইলারে আমি কিচ্ছু কইতাম না। না, কোরআনে যা বলে তাই সঠিক। কোরআনের বাইরে গেলে আমার বাপেও যদি কয় তার এই বাপের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে ইন্তেকালের আগে, শুনেন এগুলো লিখে আনছি, ইন্তেকালের আগে। ওয়াজ কি খারাপ লাগতেছে? এটা বুঝার জিনিস নি, এটা বুঝার জিনিস। বুঝতে হইব, না বুঝলে, বুঝলে বুঝ নাইলে তরমুজ, বুঝছেন নি? বুঝলে বুঝবাতা নাইলে তেজপাতা। এই যুবক ভাইরা চলতো ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা ওনার বাবা ইন্তেকালের আগে ডাক্কা গরম নিচে নিয়ে কইতাছে, মাগো আমার মনে হয় আমি বেশি দিন বাঁচতাম না, তোমার যে 2 বোন আছে, তোমার ভাই, তোমার 2 বোন সহ আমার যে সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এগুলো তুমি ভাগ কইরা দিও। সুবহানাল্লাহ। অনেক বানাই আছে না, তোর মরার ফটো গেছে গা ফুটাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি কইতাছে যে আমার সম্পদের যে ওয়ারিস তোমরা হইবা, আমার 2 ছেলে আব্দুর রহমান ও মুহাম্মদ। আবু বকর সিদ্দিক সাহেবের 2 ছেলে, কই ছেলে? ওনার 2 ছেলে, একজনের নাম হলো আব্দুর রহমান, আরেকজনের নাম মুহাম্মদ। তো উনি বলতেছে তোমার যে 2 ভাই আছে এরা তো বাইটা দি ভাই আমার সম্পদ, তোমার আরো 2 বোন আছে, এই 2 বোন রে তুমি নিয়ম অনুযায়ী বাইটা দিও আমার সম্পদ। সুবহানাল্লাহ। আসমা কই, আব্বা আব্বা আমার 2 ভাই মুহাম্মদ ও আব্দুর রহমান যাদেরকে সম্পদ বাইটা দেওয়ার জন্য বলছেন, তাদেরকে তো ছিলাম, তারা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে তার সন্তান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, আব্বা আমাদের 2 জন ভাই আছে বুঝলাম, কিন্তু 2 জন বোন তো আমি দেখি না। কারণ আমি আয়েশা একজন, আর আমার পরে আমার বোন আসমা আরেকজন। কই থেকে পাইলেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা আমি দেখতে পেরেছি, আমি জানি গো আয়েশা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার মায়ের গর্ভে একজন সন্তান আসবে, ওই মেয়ে সন্তানটাকেও তুমি ওয়ারিসের বন্টন দিও। আবু বকর সিদ্দিক কেমনে জানলো? এখন যে কম্পিউটারের জ্ঞান অনুযায়ী জানালা ছেলে না মেয়ে আগে কে গুলো ছিল না, ছিল না, এই ঘটনা থেকে বোঝা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমার আল্লাহ তাআলা ইলমে গায়বের জিনিস জানায় দিয়েছে। ঠিক না ঠিক? জানছেন? এই জন্য আমার নবীজিও জানে, আল্লাহ প্রদত্ত ভাবে জানে, আর অন্য সাহাবীরাও জানে।
ফিরাউনিওরা জানে, সবাই জানে, সবাইকে। এমন কথা হইল, আমার নবীজিরে যদি আল্লাহ দান করে, আমি আপনি হিংসা করে লাভ আসেনি? আমার নবীজিরে গায়েবের ভান্ডার দিছে কে? জোরে বলেন কে? আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামকে ইলমে গায়েবের ভান্ডার জানাইছেন কে? এখন আমার আল্লাহ খুশি হয়ে যদি আমার নবীজির ইলমে গায়েব জানাই, তাহলে আমরা ফটকা মোল্লাদের হিংসা কেন হয়? জোরে বলি ঠিক না বেটি? কোরআনে কই নবীজিরে জানাইছে, ওলিদেরকে জানে, আর আপনি কোন জানে না? ওলিরা বেশি জানেন না আপনি বেশি জানেন? কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা, তবে আল্লাহর ওলির খেলা। চলতনি ইনশাআল্লাহ? হুজুর আইবার আগে চলাই ইনশাআল্লাহ। কেউ বুঝিতে পারে না গো ফির মুর্শিদের খেলা, তবে আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে হবে তোর মরণ যন্ত্রণা। ঠিক না ঠিক? আরে জোর করিয়া বুঝতে গেলে হবে তোর মরণ যন্ত্রণা। কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা, তবে আল্লাহর ওলির খেলা। জোরে বলি মারহাবা। বড় বীর আব্দুল কাদের জিলানী, গিলানি ছোট বাচ্চা মসজিদের মধ্যে গেছে, যাওয়ার পরে সবাই নামাজও, বড় হিসাব নামাজও নাই। ছোট বাচ্চা উনি কি করে রে, উনি কি করে? সবাই নামাজও, আর নামাজিদের জুতারে উনি দুই ভাগ করা শুরু করছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া বাইর হইছে, এখন আগে যে বেড়াতে জুতা যেহানো তুইছেন ওই জায়গা কি আছে? জোরে বলেন না আছে? নাই। ওখানে ছায়া দেহে সব মানুষ ওই নামাজ ইমাম সাহেবের ফুট দিয়ে জুতা বাস করে, জুতারে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। এমন কিছু মুসল্লি আছে না যে মসজিদটা আই নেই, কি কইতাম ফুলা হান্ডির যারা নামাজ দুই পড়তারি না, এমন আছে না নাই? ফুলা হান্ডির দিতইব খাসা বলে দিলে কইব এটা যে মুত্তা দিব আজ্ঞা দিব। এই বাচ্চারে কোনো মসজিদে যাওয়ার লাগে কইছে না। যেটা মোটামুটি 6 থেকে 7 হাদিসের মধ্যে যেটা আছে, 6 থেকে 7 বছরের বাচ্চারে আমার নবীজি কইছেন হাতে দুইটা লইয়া যাও, এরপরে নামাজ না পড়লে কিছু ভিড়া দিও। সুবহানাল্লাহ। 2 বছরের শিশু দিছে মুত্তা, ওখানে এটা তো মুত্তা দিছে, বাচ্চা লয়ে গেছে গা। ইমাম সাহেব মানে এলো থেকে হ্যাঁ তার দায়িত্ব, হে দোয়া লাগে। এমন আছে না নাই? নামাজের মধ্যে সবাই কার হয়েছে ইমাম সাহেবের ভূত। ইমাম সাহেবের ছেলের নাম কি? কন্যা বড় বীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী। বড় বীর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা মসজিদের মধ্যে গিয়া জুতা বাস করা শুরু করছে। মানুষে নামাজ শেষ কইরা আয়া দেখে এইটা তো আর কোনো মানুষের কাম না রে, এটা হইলো ইমাম সাহেবের ভূতের কাম। মসজিদের মধ্যে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। এটা কি আরম্ভ করছো? নামাজ তৈয়া তার সন্তান মানুষের জুতা লইয়া খেলাধুলা শুরু করছে। যখন মুসল্লিরা কমপ্লেইন দেওয়া শুরু করছে, রে বন্ধু ইমাম সাহেব কোয়ার বেজ্জতি কইরেন না, আমার ফুলাইরা আমার ছেলেরা সাধারণ কোনো ছেলে না রে, আমার সন্তান এমন একজন সন্তান রে যে তার মায়ের ফেড়ে তাই তার মায়ের বাঘের কবল থেকে বাঁচাইতে পারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানী। সভাপতি সাহেব সামনে চেয়ার আছে। আমার সন্তান এমন কোন সন্তান না রে যেই সন্তান দুনিয়ায় আসার পরে অন্য অন্য বাচ্চারা মায়ের দুধ খায়, আর আমার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আসার পরেও রোজা রাখে। ঠিক না বেশি? জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভূতের একটা আমি জানি আমার সন্তানরা এমন এমন হইতে পারে না, তবে কোনো কারণ আছে, অবশ্যই অবশ্যই কারণ আছে, যেই কারণে আমার সন্তান এইরকম করছে। জোরে বলি মারহাবা। পুত্রের দারো আনছে, আব্বা তুমি কি করলাম? মসজিদ আইলাম নামাজও, তুমি কি আমার বেজ্জতি করতা? আব্বা কি করছি? তুমি যে মানুষের জুতা ডিরে আলাদা আলাদা করে তৈছো, আমার তো বিচার দিছে, এটা কামটা করলা কি? মানুষে দেখি আজকে ইমাম সাহেব তার পুত্রের বিচারটা কি করে। ইমাম সাহেবের পুত্রের নামে বিচার। বড় বীর আব্দুল কাদের আল্লাহর একজন ওলি, সে কয় আব্বা আপনারা যারা মুসল্লিরা আছেন একজনেরও বাতিল চক্ষু খুলছে না। যদি বাতিল চক্ষু
খোলা থাকতো রে, আমি বরফির আব্দুল কাদের কি করি সে বুঝতে পারতো, আমারে প্রশ্ন করতো না। বাবা শুনে রাখেন, আমি যে ওই জুতাগুলো 2 ভাগ করে রাখছি, ডান দিকে আমি জুতাগুলো বাউ করে রাখছি, বাম দিকে বাউ করে রাখছি। আপনি জানেননি এই জুতাগুলো কাদের? ডান দিকে যে জুতাগুলো আমি রেডি করে রাখছি এরা সবাই হচ্ছে জান্নাতি, আর বাম দিকের যে জুতাগুলো আমি ধরা কইরা রাখছি বাউ কইরা রাখছি এরা হচ্ছে সবগুলো জাহান্নামীদের জুতা। জোরে বলি সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের কেমনে জানলো? কেমনে জানলো? জানাইছে কে? জোরে বলি জানাইছে কে? বরফির আব্দুল কাদেরকে কে জানাইছে? জোরে বলি কে জানাইছে? আল্লাহ জানাইলেই জানে, আল্লাহ না জানাইলে জানতে পারে না। জোরে বলি ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি না, কোরআনে কয়, কোরআনে 1 জায়গায় 2 জায়গায় না 9 জায়গার মধ্যে আল্লাহ নিজেই বলছেন আমার ওলিরা প্রিয় বান্দাগণ দূর থেকে শুনেন, জানেন, দেখেন। জোরে বলি ঠিক না বেঠিক? এই কারণে বরফির আব্দুল কাদের জিলানী কেমনে ওই যে তার মারে কেমনে সাহায্য করছিল কইতাম না ইনশাআল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, উনি বলতেছে আমার সাধারণ কোন ছেলে না। কেমনে সাধারণ না জানেননি? একদিন বরফ হিসাবে তার মা গল্প করতেছে, একসাথে 2 বাপ্পু দে 2 জন মা সন্তানে গল্প করতেছে, পুত্রে তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা এমন অবস্থায় একজন বাঘ আইছে, আর বাঘ আইয়া তোমরা 2 জন মা ফুতেরে বাঁচাইয়া দিছে। একটা ভিক্ষুকে একটা খারাপ কাজে লিপ্সায়িত হইছিল। কারণ অনেক জায়গার মধ্যে এমন আছে যে কিছু কিছু মানুষ, এটা শরমের কথাও, যে ইমাম সাহেবের বাড়িতে এত পর্দা দিয়া চলে, অনেক মানুষের মনে একটা আশা থাকে ইমাম সাহেবের বউটা কেমন, দেখবার লাগে উল্টা পাল্টা করে, বাড়িতে আওয়া যাওয়া করে, হুজুরের বউ দিকে লাগবো পারতো না। তে ইমাম সাহেবে বরফির সাহেবের বাবা গেছে একবার অন্য অন্য জায়গার মধ্যে ওয়াজ করে না বক্তারা। তে এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, কিন্তু বিক্রি করার তো যৌবন আছে না নাই? আছে। ভিক্ষুকে গেছে, অনেক জায়গায় ডাকতেছে, কই গো মা আল্লাহর রাস্তায় দেও, আল্লাহর রাস্তায় দেও, কোনো আওয়াজ তো আর না। বরফির সাহেবের মা ঘরের মধ্যে বসে রয়েছে, যখন কোনো আওয়াজ নাই এই ভিক্ষুকের মনের মধ্যে একটা লিপসা আইলো, কিরে তেমন বাড়ির যেহেতু নাই তেমন মহিলা মানুষ একলা আইলে গাইতেছে না। সে কি করছে, ওই সময় তার মনের মধ্যে একটা কুমন্ত্রণা জাগা দিল যে আমি একটু চেষ্টা করে যায় দেখি হুজুরের বড়রা কেমন। যায় দেখতে গেছে, বা তার মনের মধ্যে একটা কুমন্ত্রণা যখন দিছে শয়তানে, যাওয়ার বাদে আল্লাহর কি সুর, আল্লাহর কি কুদরত, বরফির সাহেবের মা বৈশা রইছে, আল্লাহর কুদরতি ভাবে ওনার ঘরের মধ্যে কোথা থেকে একটা বাঘ আসলো, বাঘ আইসা ওই ফকিরে তাড়াইয়া দিয়া বরফির সাহেবের মারে আল্লাহ পক্ষ থেকে বাঁচাইয়া দিছে। এই গপটা কার কাছে করে? পুতের সাথে করতেছে, বরফ হিসাবের লগে। কার লগে? বরফ হিসাব ডাক দিয়ে কই, আম্মা গো, ও মা গো মা, তুমি কইতাছো বাঘে আয়া তোমারে বাঁচাইছে? মা গো, না না না, বাসে তোমারে বাঘে আইসা বাঁচায় নাই। আমি যে আব্দুল কাদের আপনার গর্ভের মধ্যে ছিলাম, আমি আব্দুল কাদের বাঘ হইয়া তোমারে বাঁচাইছি। আরে ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, বলো ওয়ালিদ গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম খুতুবে নি, বলো না বাগদাদে জন্ম খুতুবে। সবাই বলেন না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম নি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম খুতুবে। বলো বাগদাদে জন্ম খুতুবে। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবারে দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবারে দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম খুতুবে। বলো না বাগদাদে জন্ম খুতুবে।
ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের জিলানী বাগদাদে জন্ম খুতুবে আল্লাহ আল্লাহ অনেক জিকির তো শুরু হইতো Allah, 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 Allah. আমার মুর্শিদ দয়াময় তোমারে না দেখলে কেমরে রয় আল্লাহ জুড়ে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আরে জুড়ে আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ 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 তুই আমার জীবনের মুর্শিদ তো মাগা আর জীবন মাশাআল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তো মাগা আর জীবন আল্লাহ 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 তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রইনা মনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ আল্লাহ 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 অন্ধ চোখের মনি তুমি সদরা আজানি অনরে তুই আমার জীবনের মুর্শিদ তো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 একবার যদি পাইতাম গো মুর্শিদ করি ইতাম যত আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ একবার যদি পাইতাম গো মুর্শিদ করি ইতাম যত অঙ্গতে সিটাইয়া দিতাম তুলসী আর চন্দন অনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার
আর জীবন মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে মানুষে মানুষের দ্বারে কান্দা কেন হই ফানা হাইরে মানুষে মানুষের দ্বারে মানুষে মানুষের দ্বারে কান্দা কেন হই ফানা আল্লাহ আল্লাহ যেই মানুষে খোদা মিলে তারে কেন ধরনা হাইরে যেই মানুষে খোদা মিলে তারে কেন ধরনা মানুষে মানুষের দ্বারে কান্দা কেন হই ফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকবাল ভাই কো ইকবাল ভাই আছে ওর কাছে পড়তা বলো সিনে আর কি আমার তো ফোন দিলে আমি তো ওয়াজো আই যা গেছে বলে আরেকজন হুজুর না কইছি 10 মিনিট আলাপ করতে একটু নজরুল ভাই বলে কইছিল একটু আলাপ করতে। আচ্ছা আচ্ছা যাক সবাই বলি মারহাবা সারা মুর্শিদি নামের তরি রে সারা মুর্শিদি নামের তরি জোরে বলে মারহাবা সারা মুর্শিদি নামের তরি রে সারা মুর্শিদি নামের তরি ওই তরি ধরে যাব দয়াল নবী বাড়ি গো সারা মুর্শিদি নামের তরি রে সারা মুর্শিদি নামের তরি জোরে বলি মারহাবা। এখন যেটা কইছি এটা কি গান কইছি না শান কইছি? শান কইছি। গান কারে কইবে কোন দলে জানে না সকালে ঘুমতে উঠে কইব মসজিদে ইমাম সাহেব রাখছে কারি গান কয় তার নাম ওই বয়াতি এই কথা কইব কি কইতো না? আমি বলতে চাই বন্ধু রে ওই কিতাবগুলো নিয়ে আইছি আমি যদি মিছা কথা কই কইতে পারি মানুষ কিন্তু এই কিতাবের লেখক আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উনি জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। ঠিক না বেঠি? যে কিতাব আছে আমি তো কিতাব লই আইছি। ঠিক না বেঠি? বাতিলদের বিরুদ্ধে এই কিতাবগুলো একটা বুলেট হিসাবে কাজ করে। ঠিক না বেঠি? গায়ের জোরে কথা বলইব দলিলের জোরে যারা কথা বলে তারাই সঠিক, গায়ের জোরে যারা কথা বলে তারা বেশি দিন মাঠে থাকতে পারে না। ঠিক না বেঠি? এই জন্য এই যে কিতাবের নাম হইল তাফসীরে জালালাইন দলিল দিয়া যায় শুধু বলছি গায়েব জানে, শুধু গায়েব জানে না আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। ঠিক না বেঠি? দলিল কি এটার মধ্যে ওই কেরামতুল আলিয়া এই কিতাবের মধ্যে আছে। সকালবেলা দীক্ষা নিয়েন কারণ ফিতনা লাগানোর জন্য মাহফিল না, প্রত্যেকটা নবী আশিকে রাসূলদের খোরাকের জন্য রসুলপুর টুকের গাওয়ার মাহফিল। ঠিক না বেঠি? জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মুহল্লি দুই উস্তাদের নাম, একজন ছাত্র আর একজন উস্তাদ। উস্তাদে ডাক দিয়া কয় ও জালালউদ্দিন রে যে কিতাবটা এই কিতাবটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে ওই কিতাবটা পড়ানো হয়। এই কিতাবের মধ্যে উনি নিজেই বলতেছেন ওনার জীবন। উস্তাদে ডাক দিয়া কয় কিরে জালাল আয় আয় আমরা মদিনায় যায়া মদিনায় কাবা শরীফে গিয়া 2 রাকাত নামাজ পড়তাম যাইবেনি? আরে সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলি সুবহানাল্লাহ। ছাত্র ডাক দিয়ে কই হুজুর কি বললে? জীবনে তো একটা আশা মক্কা মদিনায় যাইতাম আমার দয়াল নবীজিরে দেখতাম।
মদি মক্কায় যাইতাম, আল্লাহ দরবারে যায় লাব্বাইক 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 বইলা আমি ডাক দিতাম, আমার মনটা চায়। হুজুরে ডাক দিয়া কই, জালাল রে আয় আয়, তুমি চক্ষুটা বন্ধ করো রে। চক্ষুটা বন্ধ করছে, গন্যা গন্যা কয়েকটা কাক দিছে, দেওয়ার বাদে তার উস্তাদ ডাক দিয়া কয়, জালালউদ্দিন ডাক দিয়া কয়, ও মুরিদ চক্ষু বন্ধ করো। খোদার কসম কিতাবের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে। চক্ষু খুইলা দেখে কাবা শরীফের বারিন্দায় দাঁড়ায় রইছে। ওলিদেরই গুণ যারা বুঝছে রে ভাই, আল্লাহর নামে শিরিক তারা পায় না, তারা আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক না বেঠিক? ওলিদেরই গুণ একটা আর আল্লাহর গুণ একটা। জীবনে কোনোদিন আল্লাহরে দেখছেননি? আল্লাহরে দেখছি না, যারে দেখছি তার নাম মদিনাওয়ালা। আর মদিনাওয়ালা যেহেতু আল্লাহরে দেখছে, তাই আমরা পাগল হইলাম মদিনাওয়ালার। ঠিক না বেঠিক? কয়জন নামাজ পড়লাম? নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে বলে বাড়ি যাইতা না, বাড়ি যাইমু হুজুর। চক্ষু বন্ধ করো। 7টা কাক, 1টা 2টা 3টা কইরা 7টা কাক দিছে, চক্ষুটা কইলা দেখে আগের জায়গায় দাঁড়ায় রইছে। এই জন্য যারা আল্লাহর ওলি তাদেরকে ওই ক্ষমতা দেখে, জুড়ে বলি দেখে, আর জুড়ে বলি কে। এই জন্য আল্লাহর ওলিরা কারামত দেখাইতে পারে। কারামতুল আউলিয়ায়ে হকুন, যা দেখায় এগুলো বিশ্বাস করতে হবে। আর যদি কই বন্ড বন্ড, তাহলে সে নিজেই বন্ড। ঠিক না বেঠিক? বড় বিশ্বাস রে রমজান মাসে দাওয়াত দিছে, হুজুর আমার বাড়ি ইফতার করবেন। ওয়ার যেমন খারাপ লাগতেছে নাকি? তুমি কথাবার্তা কইতাছেন, ভাবছেন আমরা বাড়ির হুজুরই তো। বাড়ির হুজুর হইলো কথাটি কিন্তু ওজনদার। আমি একটু ওজন কম হইতে পারি। এই যে কিতাবটা যে আমি আনছি, এই কিতাবগুলো আনছি, এই কিতাবগুলো দামি না কম দামি? দামি না কম দামি? দামি কিতাবের ও দামি মানুষে কইলে অসুবিধা নাই, দামি কিতাব তো আছে, কিতাবও খুঁজা নিবেন। বড় বড় আব্দুল কাদের জিলানী রে আমরা পিসাবরে দাওয়াত দেই না, হুজুর আজকের ইফতারটা আমার বাড়িতে করবেন, আমার বড় শখ। বড় বীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধারে 70 জন মুরিদ দাওয়াত দিছে। আর কয়, হুজুর আজকে আপনি আমাদের ঘরে গিয়া দাওয়াত কবুল করবেন, ইফতার করবেন। বড় বীর আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি কে যারা যারা দাওয়াত দিছে, যে মুরিদানরা আছে সবাই যাবে মসজিদের মধ্যে যায় বলা বলি শুরু করছে, আজকে হুজুর রে আমি পেট ভরাইয়া খাওয়াইছি। সুবহানাল্লাহ কইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু লা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদা মসজিদের ভিতরে যায় ডাক দিয়া কয়, আজকে আমার ঘরে হুজুরে ইফতার করাইছি। উনিও বলতেছে আমার ঘরে ইফতার করাইছি, উনিও বলতেছে সভাপতি সাহেব বলতেছে, আমরা সভাপতি সাহেব হাজী সাহেব বলতেছে আমার ঘরে খাওয়াইছি। তাহলে মানুষ একজন একজন কইরা 70 জনে কইতেছে আমি আজকে ইফতারটা আমার ঘরেই করাইছি। আদিমরে জিজ্ঞাসা করছে, কিরে তুই মিছা কথা কইছ না, হুজুর কার বাড়িতে আজকে গাইছে? হুজুরের খাদেম ডাক দেয়া কয়, খোদার কসম করে বলি শুনো রে, আজকে হুজুর পাকে আমার বাড়িতে ইফতার করছে।
ব্যাস লাগছে নি বড় পিসাব আইছে। আমার পরে মুরিদ একজন কইরা ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর, এরা বুঝলাম না, প্রত্যেকেই বলতেছে প্রত্যেকেই নাকি আপনাকে ইফতার করাইছে, এটার রহস্য মূল কাহিনী বুঝলাম না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মুরিদানে রে, তোমরা ছায়া দেখো, ওই গাছের আগার মধ্যে ছায়া দেখো, গাছের আগার মধ্যে ছায়া দেখে রে প্রত্যেকটা ডালের পাতায় পাতায় একজন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দেখা যায়। এটা আমার কোনো ক্ষমতা নাই রে, তোমরা প্রত্যেকে একজন দুইজন না 70 জনের দাওয়াত দিছো তার ঘরে খাওয়ার জন্য। একটা পাতার মধ্যে যদি হাজার পাতার মধ্যে যদি একজন করে গাউসুল আজম দেখা যায়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী একই সময়ে একই অবস্থায় প্রত্যেকের ঘরে আমি ইফতার করেছি। যদি বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কিতাবের মধ্যে আছে, যদি কিতাব না তাহে টাইনা সিরা কিতাব ফালাইয়া দিবেন, ঠিক না বেঠিক? গায়ের জোরে কথা বললে হবে না। কোরআনের মধ্যে তো আমি আগে কইয়া দিছি, একটা দুইটা জায়গাত না, এই প্রমাণ নয় এমন ভিডিও করে ভিডিও দেখা দেন, 9টা আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলছেন। একটা আয়াত কয়ালাই কইতাম নি, তাহলে কবেন কেন নাম কয়াত কয় না, আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم। এটা হইল সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াত, সূরা আনামের 76 নম্বর আয়াত। আমার নবীরা না রে ভাই, আমার আল্লাহর ওলিরাও দূর থেকে যদি তার ইশকের হালত চলে আসে, যদি তার ভিতরে মুরাকাবার হালত সৃষ্টি হয়ে যায়, আমি বলি না, আল্লাহ বলে 9টা আয়াতের মধ্যে আমার বান্দা যা দেখে তা সঠিক ওই দেখে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা দেখে সূরা ইমরানের 49 নম্বর আয়াত, আল্লাহর ওলিরা জানে শুনে সূরা আনামের 76 নম্বর আয়াত, আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে সূরা আরাফের 27 নম্বর আয়াত, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, সূরা ইউসুফের আবার 54 নম্বর আয়াত, সূরা হজের 27 নম্বর আয়াত, সূরা নামালের 19 নম্বর আয়াত, সূরা নামালের আবার 40 নম্বর আয়াত, সূরা সাজদার 11 নম্বর আয়াত। এই 9টা আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে আমার ওলিরাও জানে দেখে শুনে, জুড়ে বলি ঠিক না বেঠিক? কোনো মারফুত নাই, চ্যালেঞ্জ দিলাম। আব্দুল রহমান বয়াতি যেটা বলছে কোরআন দিকেই বলছে, এটারে মিথ্যা প্রমাণিত করার কোনো মায়ের বেটা বাংলার জমিনে নাই, সারা বিশ্বের বুকে এখনো আজ থেকে 200 বছর আগে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আয়াতকে বয়কট করতে পারবে না, জোরে বলি ঠিক না বেঠিক? জানে না, এই কারণে আমি আগে বাংলায় দিছি। আল্লাহ জানে নিজ গুণে, আর আমার দয়াল নবী জানে আল্লাহ গুণে, ঠিক না বেঠিক? যদি আল্লাহ আমার নবীরে জানাইছেন, যেমন মনে করেন একটা কিতাব, এই কিতাবের মধ্যে 100টা বয়ান আছে। কয়টা বয়ান? 100টা বয়ান আছে। আমরা মাদ্রাসার সভাপতি সাহেবরে দিয়ে দিলাম এইভাবে, ওখান যে দিয়া দিছি, একটা অধ্যায় দিছি না 100টা অধ্যায় দিছি? ইলমে গায়েব একটা জিনিস, এই গায়েবের জ্ঞান আমার নবীরে আল্লাহ দিছে, এটা বলতে হয় না। নবী আসে কিনা, যায় কিনা, খায় কিনা, বসে কিনা, এগুলো জানার প্রয়োজন নাই। ইলমে গায়েব একটা বস্তু, এই ভিতরে আর ভিতরে একের ভিতরে 100 আছে, জুড়ে বলি ঠিক না বেঠিক? নবী আসে কিনা নাই কিতাব নবীজি, আমরা ওই মাহফিলে আসি, ওই মাহফিলে ওলি আছে না নাই? নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? নবী আসে রে বন্ধু, কানার দলে দেখে না, তাই তো বুঝে না, ঠিক না বেঠিক? তারা দেখে না বুঝে নাই বলে কয় আসে না।
কিন্তু আমার নবী কই আসে? ইচ্ছা করলে আমার নবীজি আজকের মাহফিলে আসতে পারে, আল্লাহ তাআলার হুকুমে, ঠিক না বেঠিক? আইতে পারে, কিন্তু এটা নবীর শান না। আমার নবী মদিনা মক্কার মধ্যে, মদিনার মধ্যে সেজদার হালাতে 24 ঘন্টা আছে। সুবহানাল্লাহ বলি সবাই। ইচ্ছা করলে আসতে পারে, আসে যে এই দলিল। আরে কি কইতাম, কিতাব তো বুঝি জানো, কিতাব আছে মস্ত, কই ভুল হইলে এখনো যারা আছে এটা ভুল ধরবেন, নাইলে কালকে সকালে ধরাইবেন। দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে গঠিত। এই দেওবন্দ মাদ্রাসা অর্থাৎ বাংলাদেশের যত হেরার দলের বড় মাদ্রাসা, তার নাম কি? আরে কন্যা করে বাজান, দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর, তার নাম হইল কাসিম নানতবি। উনি ডাক দিয়া কই, শুনো রে শুনো, আমি রাত্রে একদিন ঘুমাইলাম, হঠাৎ কইরা দেখি আমার সরকারি দু জাহান, আমার মায়ার নবী মদিনাওয়ালা নবী মদিনা থেকে আমার দেওবন্দে চলে আসছে। সুবহানাল্লাহ। কাসিম নানতবি আমদার হুজুর না হেরার বড় হুজুর? কন্যা দি খারাপ লাগতেছে? দলিলে কথা কই, যদি আপনার বেজার কিছু করার নাম নাই। কি করছে হুজুর সাহেব? বেজার হওয়ার কোনো প্রয়োজন নাই। ওনাদের বড় হুজুর কয়, কিতাবের নাম ও শুননা যায়, তারিখে দেওয়া বনে কিতাব আমি নিজে পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া আমি নিজে পড়ছি। 1866 খ্রিস্টাব্দে কাসিম নানতবি কয়, ওই মাদ্রাসা বানাইবার আগে চিন্তা কইরা গেছি রে, এই দেওবন্দের মধ্যে একটা মাদ্রাসা দরকার। কাফের বেঈমানেরা যেভাবে মুসলমানদের ঈমান হরণ করে নিচ্ছে, একটা মাদ্রাসা যদি বানাই, তাহলে ওই মাদ্রাসার মাধ্যমে আমার দয়াল নবীর আওয়াজ চতুর্দিকে পৌঁছে যাবে। কাসিম নানতবি মাদ্রাসা বানাইছে কার জন্য? নবীর জন্য। কার জন্য? তাহলে রসুলপুরের মাদ্রাসাটা কার জন্য? কার জন্য? দেওবন্দ মাদ্রাসায় লাখ লাখ কোটি কোটি টাকা যায়, আর রসুলপুরে একটা আসে না। এর মানে হেডারে ভালোবাসেন, এইডারে অন্ধ চোখে দেখেন, এইডার অংশই হেডার অংশ হইল মদিনা ওয়ালা। জুড়ে বলি ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমি কিন্তু আবার কালেকশনের জন্য বলছি না, তবে এক কথা বইলা রাখি বন্ধুরে, এটা হইতো মাদ্রাসাটা শুরু হইতে পারে, কিন্তু আমার মদিনাওয়ালার নেক নজর না থাকলে মাদ্রাসা হইতো না। ঠিক না বেঠিক? আমার মদিনাওয়ালার নেক নজর আছে, তাই তো দেওবন্দ মাদ্রাসা হইছে। আমার নবীজির নেক নজর আছে, তাই রসুল ফটকের গাঁওয়ের মাদ্রাসা হইছে। ঠিক না বেঠিক? যদি কই এটার মধ্যে দিতাম না, চলবো কেমনে? যদি মনে করেন কিয়ামত পর্যন্ত, মরার আগে কিয়ামত পর্যন্ত যদি চান যে আমি নেকি না কইরা আপনার আমল নামায় আপনার অ্যাকাউন্টে ডলার জমা হইতো, তাহলে রসুলপুর মাদ্রাসায় দান করবেন। আমি এই কথা বলি না, এই কোরআনের তাফসীরের মধ্যে আছে, রসুলপুর মাদ্রাসার মধ্যে, নবীর বাগানের মধ্যে একটা টাকা যদি কেউ দান করে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় অটোমেটিক নেকি জমা হইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারিখে দেওবন্দের ইতিহাসের কিতাবের মধ্যে আছে, কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি স্বপ্ন দেখি গো, আমার মায়ার নবী আকা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে ডাক দিয়া কয়, কাসিম নানতবি রে, আমি একটা লাড়ি দিয়া ওই দেওবন্দের মধ্যে একটা দাগ দিয়ে দিলাম, ওই দাগের মধ্যে তুমি দেওবন্দ মাদ্রাসা বানাইও। কে কইছে? কে বলছে? ওয়াজ বুঝতাছেন নি? কে বলছে? আমার দয়াল নবীজি বলছে। কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, হাই রে দুনিয়ার মানুষ, খুদার কসম করে বলি, শুনো রে, আমি কাসিম নানতবি মিথ্যা বলি না। আমি বলি, ওই যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে স্বপ্ন যুগে আমারে যে একটা দাগ দিয়া দিছিল, যে লাড়ি দিয়া, আমি ঘুম থেকে উঠা দেখি লাড়ি তার জায়গাতে আছে, এবং তার দাগও আমি নিজের চোখে দেখতে পাইলাম। নবী না আয়া দিলাইছে বাজান, আওয়াজ জোরে দেন। নবী না আয়া দিছে? আয়া দিছে। আমি যদি কই হাজী সাহেবের স্বপ্ন দেখছে, মসজিদের ইমাম সাহেব 10,000 টাকা দিছে, বালিশটা আলগি দিয়া সকালবেলা দেখে 10,000 টাকা বালিশের তলে, এটা কি স্বপ্ন না বাস্তব? স্বপ্ন না বাস্তব? এর মানে আমার আল্লাহর হুকুম,
হুকুমে আমার আল্লাহ দয়াল নবীজির ক্ষমতা দিছে, ইচ্ছা করলে যাইতে পারে। আপনার আমার কথাই নবীজি যায়ও না, আসেও না। আমার নবী আল্লাহর হুকুমে আসতে পারে, যাইতে পারে। এই দলিল আমি বলছি না, দেওবন্দের বড় হুজুর বলছে। তাহলে বোঝা যায় আমার দয়াল নবীজি আল্লাহর হুকুমে আসতে পারে, যেতে পারে। ঠিক না বেঠিক? বর্তমানে কিছু মানুষ আছে যারা বলে আমার নবী জানে না, আমার নবী বুঝে না। আমি বলতে চাই বেঈমানের দলেরা জান্নাত জীবনও দেখছেনি। দেখছে? আমার নবী দেখছেনি? তাহলে যেই গায়েবটা আপনার কাছে গায়েব, জান্নাত দিকে আসছে, ওই গায়েবটা কি নবীর কাছে গায়েব রইছে? এর মানে আমার নবী, আমরা যে গায়েব জানি না রে বন্ধু, ওই গায়েব আমার দয়াল নবী জানে। ঠিক না বেঠিক? আর কত বুঝাইলাম, বুঝাইতাম। এখন যদি না বুঝে আর কিচ্ছু করার নাই। ঠিক না বেঠিক? না সকালে টাকা লাগাইবেন, কিচ্ছু করার নাই। আমার দয়াল নবীজির লাগিয়া গলাটা যদি কাটতেওয়ালা আমি না, শুধু প্রত্যেকটা আশিকা রাসূল জীবন দিতে প্রস্তুত, প্রস্তুত। জুড়ে বলি ঠিক না বেঠিক? এখন কথা হইল, এই ওয়াজটা আমি আপনাদের মসজিদেও করছি, তবু আবার বইলা রাখি। মান হাজার রাজুল, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হয়? কয়টা? এতদিন শুনছেন তিনটা রে বাজান। আমি আব্দুল হান্নান বয়াতি বলে যাই, কবরের মধ্যে আকীদা সংক্রান্ত একটাই প্রশ্ন হবে, সেটা হচ্ছে আমার দয়াল নবীকে চিনো কি চিনো না? সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন একটা। আমরা কইতাম এটা কি তাকো? সারা জীবন শুনছিলাম তিনটা। হ্যাঁ, যে দুইটার কথা শুনছেন, মার রাব্বুকা, রবরে সবাই চিনে। আবু জাহেল রবরে চিনছে কি চিনছে না? চিনছে। দিক কইরে বাজান, আপনি তাওয়াফ করেন কাপড় সুফর লাগাইয়া, আবু জাহেলের গোষ্ঠী কাবা শরীফ কাপড় কুইল্লা তাওয়াফ করছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? মার রাব্বুকা মা দিনুকা, দিনের ধর্ম কি? ইসলাম। সুতরাং তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে দুইটা হাদিস নবীজি বলছেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আর একটা হাদিসের মধ্যে আছে কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, ওই নবীটাকে। কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয়, যেমন মনে করেন আপনাদের সবাইরে আমি বললাম উনি কে, উনি যদি এখানে বৈশা না থাকে, আমি কি কইতার উনি কে? কইতার মুখ? আমি এখানে যদি সভাপতি সাহেব নাই, আমি যদি কই এখানে উনি আছে, আপনারা আমার কি কইবেন? মাথায় একটা তা আবার নষ্ট, এই কথা কইতেন না? সভাপতি সাহেব সামনে আছে বিদায় বলা হয়েছে মান হাজার রাজুল, আমার নবী সামনে আছে বিদায় বলা হয়েছে ওই নবীকে। তাহলে বোঝা যায় হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে একই সময়ে মারা যায়। এর মানে প্রত্যেকটা কবরে মান হাজার রাজুল বলা হয় ওই নবীকে। এর মানে রওজা শরীফ থেকে তাইকায়ও আমার দয়াল নবী কবরের মধ্যে হাজির হইতে পারে। ঠিক না বেঠিক? বুঝছেননি? এটা বুঝাইতে গেলে আমি তো আর এতটা বুঝি না। এই হাদিস কোরআনের মধ্যে বিষয় আছে, বুঝ জানিয়েন। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো কয় লাইন জুড়ে। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বন্ধুরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি ডাক দিয়া কয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়া কয়, ওনার মুরিদরা হঠাৎ করে একদিন কইতেছে, হুজুর আমরা সবাই দুরূদ শরীফ পড়তেছি, আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন, রহস্যটা কি? এটা তো বুঝলাম না, এটার কারণটা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়া কয়, তোমরা
আমার তোমরা দুরূদ পড়ো নবীরে না দেখা, আমি শাহ ওয়ালিউল্লাহ আমার নবীরে দেখা দুরূদ পড়ি। দেওবন্দের হাজার হাজার আলেমেরও এর আগের আলেম উস্তাদ দেওবন্দ মাদ্রাসা গঠন হবার আরো অনেক বছর আগে উনি বলতেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয় আমার নবীকে আমি দেখা দেখা মিলাদ পড়ি, আর আমরা নবী আসে এই কথা বিশ্বাস করি না। ঠিক নেই ভাই? সবার কাছে আয় না যে বেড়া সারাদিন এটা টানে 100টা মিশা কথা কয়, ওই এদিক সেদিকে এই কথা সেই কথা লাগায়, মুনাফিকি করে। সুন্নি মাহফিলের মধ্যে আইয়া এই কথা সেই কথা কয়া লাগায়, হেয়ার করে নবী আইব? জীবনে আইব? আশেকে রাসূল যারা এরা বলে না, প্রয়োজন বেদে কোন সময় মুখ থেকে বাহির হয়ে যায়। আশেকে রাসূল যারা আমার নবীকে দেখছেন, দেখে তারা সমাজের মধ্যে নম্র থাকে, ভদ্র থাকে, তারা মানুষকে ভালোবাসে, আমার নবীর দুরূদ বেশি কইরা পড়ে। ঠিক না বেটি? আল্লামা সাহেব কাবলা সিরাজনগরী হুজুরের কিতাব আমলিয়াতের কিতাবটার মধ্যে আছে ওই যে কথা কিতাবটা যে কথাটা শুরু করছিলাম, সুন্নিদের মধ্যে 12টা গ্রুপ আছে, যে গ্রুপটার মধ্যে একটা গ্রুপ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি 11টা গ্রুপ হইল বন্ধ। জুড়ে বলি ঠিক না বেঠি? এরা বুঝে না, এই কারণে এশকের হালতে এগুলো কইরা নেয়, কিন্তু যারা বুঝে তারা মানে না, বরং তাদেরকে বন্ডা বলে। ঠিক না বেঠি? এই জন্য বন্ধু ভাইরা আমার, ও বন্ধুরা আমার, একটু মহব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ। জোরে বলবো শেষ জিকির আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 জোরে মানব কে বানাইছে না লাপে মেরে কারণে, হায়রে নূর নবী বানাইছে না লাপে মেরে কারণে, প্রেমের ডরি বন্ধ রে মদিনার শনে। আল্লাহ আল্লাহ বলো আল্লাহ পিছনে মানুষ জুড়ে বলেন আল্লাহ 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 নূর নবী বানাইছে না লা প্রেমের কারণে, প্রেমের ডরি বন্ধ রে মন মদিনার শনে। আল্লাহ 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 বানাইছে আর কত জাতি, চলে না তার প্রেম ফিরিতি, হায়রে আল্লাহ বানাই কত না জাতি, চলে না তার প্রেম ফিরিতি, হায়রে হাবিবকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, হায়রে প্রেমের ডরি বন্দরে শনে, প্রেমের ডরি বন্দরে নার শনে। আল্লাহ 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 লাকমা কর হে হরে অপরাধমাগার মানর হেম তুমি জলিল
জব্বার আল্লাহ ক্ষমা করো হে আল্লাহ 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 ক্ষমা করো হে অপরাধ মাগার রহমানুর রহিম তুমি জলিল জব্বার আল্লাহ ক্ষমা করো হে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শুনেন, একটা পাখি, শুনেন সবাই খেয়াল করে, একটা পাখি নবীজির কাছে বা মুসা নবীর কাছে আইয়া বা এইরকম একজনের কাছে আইয়া বিচার দিছে যে হুজুর, না আল্লাহর কাছে কইতাছে আর কি, যে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, বিচারটা কি, আমি আমার বাচ্চা ফুড়াইয়া আমি আমার গরত যাই, এতে যাইতে বেশি দূর লাগে না, আপনি যে আরেকটা জাতি বানাইছেন মানুষ, এড়িয়া বাচ্চাটি নিয়ে খেলাধুলা করে ট্যাঙ্ক ভাঙ্গেলা পরে মায়েরালা, নাউজুবিল্লাহ পড়ি সবাই। আল্লাহর কাছে ফাঁকি বিচার দিছে, মানে যার নামে বিচার দিছে এই বেড়া কগিতা মারলে মারক, মানে প্রথম দিন বিচার দিছে আল্লাহর কাছে, তখন আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবো, আজকে থেকে আর করতো না। এই কথা কওয়ার বাদে হঠাৎ কইরা এই বাচ্চায় লইছে যে দেখি আজকে আমার বাচ্চাটির তুই অন্য জায়গায় খানি আনতে যাইমু, আমার যেন কোনো ঝামেলা না করে। আল্লাহর কাছে বিচার দিছে নিশ্চিন্তাই, আর আল্লাহ কয়ে দিছে কি যে না কিছু করতো না, ঠিক আছে। পরের দিন এই পাকিয়ে গেছে আহার করার লাগিয়া, ঘুরে ঘুরে আইসে, আয়া দিয়ে আজকেও নাই। তাহলে এই জায়গার মধ্যে মিশা হইল কে? আল্লাহ না, মা কই না কেডা মিশা হইল? ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি কেমন আল্লাহ, আমি একটা মা হইয়া আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি আমার বিচার রাখলেন না, বলছেন খাইতো না, আজকে দেখি ওই বেড়া আয়া আমার পাখিগুলো নিয়া খায়া লাইছে, আপনি কেমন আল্লাহ? এই কথা বলার পরে আল্লাহ কয় আজকে সত্যি বলতেছি, যে আয়া খাইবো সে লাগাই সে নগদ নগদ মইরা যাইব। ফাঁকি যখন কইছে এখন যদি আপনি আমার বিচার না করেন তাহলে কিন্তু আপনার লগে আমার কথা আছে, মানে আল্লাহ কয় কি যা এখন জিরা তোর ক্ষতি করবো হে নগদ মরে যাবো গা। পরের দিন 3 দিনের মাথা পাখিরে তোয়া নিশ্চিন্তায় গেছে অন্য জায়গায়, আয়া দেহে ওই জায়গার মধ্যে তার পাখি নাই, ওই বেড়া মরছেও না, কিন্তু পাখি নিয়ে জব করে খাই রইছে। সুবহানাল্লাহ কই না? পাখি ডাক দিয়া কই এমন আল্লাহ তো আমি দেখলাম না। আল্লাহ রে কই নাউজুবিল্লাহ, আপনারা আবার এটা মানেন না যে আল্লাহর ব্যাপারে কটূক্তি, না এটা হইলো বান্দা এবং আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধন আর কি, এটা তারার বিষয়। আমরা তো আল্লাহর এইভাবে কটূক্তি করা যায় না। এক মানুষ শুনেন যার সাথে যার প্রেম আছে হে বুঝে প্রেমের বিষয়, একবার সারা জীবন আল্লাহর গাইলেতাছে আল্লাহ হালাফত আল্লাহ হালাফত, নাউজুবিল্লাহ কইতাম না, হে বুঝে আল্লাহ বুঝে। আরেকজন হুজুরের স্বপ্ন দেখে এই বেটা যে আল্লাহ আল্লাহর ফুট গাইলেছে, আরেকজন বুজুর্গ স্বপ্ন দেখে আল্লাহ তালা ওই আল্লাহ আল্লাহর ফুট গাইলে যে বেটা গাইলে তো ওই বেটারে আল্লাহ তালা জান্নাতবাসী বানাই দিছে। এটা কোনটা? আল্লাহ রে গাইলে সারা জীবন হে জান্নাতি হয়ে গেল গা। আল্লাহ ডাক দিয়ে কই আমার ওলি রে, ওই যে প্রতিটা সেকেন্ডে মিনিটে ওই মানুষটা আল্লাহ আল্লাহর ফুট গাইলে দিছে, আমি আল্লাহ এমন একটা আল্লাহ রে হালার ফুটের দিকে তাকাই নাই, আল্লাহ শব্দ আগে লাগাইছে হালার ফুট শব্দটা পরে লাগাইছে, আমি আল্লাহ শব্দের দিকে তাকাইয়া বান্দারে মাফ কইরা দিছি। এটা আল্লাহ বান্দার একটা খেলা। আল্লাহ তুমি কামটা করলা কি ওই সব মইরা যাইবো গা, ওই যে দেখা যায় বেঈমান, ওই বেঈমানে দিয়ে আমার এই বাচ্চা নিয়ে খায়া নিশ্চিন্তায় ঘুরতেছে, কারণটা কি? আল্লাহ জানায়া দেয় আমি বলছিলাম ঠিকই মইরা যাইবো গা, কিন্তু রাস্তায় আসার পরে যে কাণ্ড ঘটাইছে আমি আল্লাহ বাধ্য হইয়া তার হায়াতে বাড়াইয়া দিছি। কাণ্ডটা কি কইতাম নি? কাহিনীটা কি? কাহিনীটা হইল
এই বেটা নিয়ত কইরা 3টা রুটি লইয়া গেছে, কারণ আগে গেলে আগে বাচ্চা পাইব, অন্য ফুলা নিতে পারে। তাড়াতাড়ি 3টা রুটি লইয়া পথ চলছে পাখির বাচ্চা আনার জন্য। রাস্তার মধ্যে একজন ভিক্ষুকে ডাক দিয়ে কয়, হুজুর গো, আল্লাহর হস্তে 3টা দিন ধরে আমি খাই নাই, আল্লাহর হস্তে একটা রুটি দেন, আমার জানটা বাঁচাইতাম। ওই যে মানুষটা প্রতিদিন পাখির বাচ্চা নিয়ে খায়, ওই মানুষটা একটা রুটি দিছে, কয় পেট ভরছে না, আর একটা দিছে, পেট ভরছে না, 3টা রুটি দিয়া দিছে। আমার নবীজি হাদিসের মধ্যে বলে, আর সৎকাতু তারা দুমিনাল বালা, আল্লাহর রাস্তায় দান করলে হায়াত কমে না, আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহর কথাও ঠিক রইছে না, আমার দয়াল নবীজির কথা অনুযায়ী তার নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দিছে। রুহের মাগফিরাত মা বাবার জন্য করা যায় কি করা যায় না? করা যায়। রুহের মাগফিরাত যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আপনাদের কাছে আবদার, আর যদি চান যে আমার ফুলাটা নতুন দুনিয়াতে আইছে, তার নেক হায়াত বাড়াইতাম,